দেখুন বন্ধুরা, আজকে সকাল সকাল কি রান্না হয়েছে এই যে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। কিন্তু দেখুন কি রান্না হচ্ছে আজকে। এই দেখেন কি রান্না হচ্ছে বলেন তো। এই যে কাঁঠালের তরকারি, চিংড়ি মাছ ছাড়া কিন্তু করছি, কারণ আমার চিংড়ি মাছ খাওয়া বারণ আছে ওই জন্য। আর কাঁঠাল রান্না করতেও ঝামেলা, কাটতেও ঝামেলা, ওই জন্য কালকে রাতে কাইটে রাখছি, আজকে সকালে রান্না করলাম। এই দেখেন মাখা মাখা করে রান্না করছি, অল্প একটুই করছি। আর এখানে দেখেন এই যে গরম গরম ভাত, দেখছেন। চিংড়ি মাছ ছাড়া কাঁঠাল রান্না করলে টেস্টি লাগে না, কিন্তু কি করব, আমার যখন খাওয়া বারণ আছে তাহলে তো খাওয়া যাবে না। এই দেখেন গরম ভাতও করছি, আবার হলো এই দেখেন অল্প রাতেরও ভাত আছে। এই দেখেন অল্প ভাত আছে রাত্রের, দেখছেন। এই যে এখন এই ঠান্ডা ভাতটাই সবাই খাবো, হাত দিয়ে উঠায় নেই, একেবারে রাতে রান্না করছি না, এই গামলাটাতেই রান্না করছি। এই দেখেন চাপা হয়ে আছে ভাতগুলো, দেখছেন। তাহলে আজকে কি রান্না হয়েছে, চিংড়ি মাছের, সরি ভুল হয়ে গেল, চিংড়ি মাছ, কাঁঠাল চিংড়ি রান্না করতে করতে না কাঁঠাল চিংড়ি চলে আসে খালি, শুধু কাঁঠাল রান্না করছি। এই দেখেন মাখা মাখা করে। আর কাঁঠাল রান্না করছি কি কি মশলা দিছি, দুইটা পেঁয়াজ বাইটে দিছি, কাঁচা লঙ্কা বাইটে দিছি, আদা বাইটে দিছি, বাস। রসুন কিন্তু দেই নাই, কারণ রসুন দিলে রসুনের গন্ধটা বেশি আসে। এখানে থালার মধ্যে ভাতও কিন্তু রেডি করলাম, একটাতে রেডি হয়ে গেছে, ওইটাতে তরকারিও দেওয়া হয়ে গেছে। কারণ হচ্ছে ঠান্ডা ভাতটা আগে না খাইলে তাহলে ঠান্ডা ভাতটা নষ্ট হয়ে যাবে। এমনি কিনা চালের ভাত নষ্ট করতেও তো ভালো লাগে না। রান্নাটা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু কি করব, চিংড়ি মাছ ছাড়াই খাওয়া দাওয়া করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।